চাঁদাবাজির মহোৎসব চলছে, অহরহ খুন হচ্ছে। প্রতিদিন গড়ে প্রায় ৩২১টি খুন হচ্ছে এবং ডাকাতি অহরহ। আর চাঁদাবাজির অবস্থা মহামারীর পর্যায়ে চলে গেছে। গ্রামগঞ্জ রাস্তাঘাট এমন কোনো জায়গা নেই যেখানে চাঁদাবাজির অহরহ ঘটনা শোনা যাচ্ছে না। এমনকি ব্রিজ থেকে নামলেও চাঁদা দিতে হয়, বাজারে চাঁদা দিতে হয়, দোকানে চাঁদা দিতে হয়। এক চাঁদাবাজির উৎসব চলছে সারা দেশব্যাপী। এইভাবে চলতে থাকলে বাংলাদেশ বেশি দিন ভালো থাকবে না। রিপোর্টটি দেখলে আপনারা অবাক হবেন যে বাংলাদেশে গত 10 মাসে 3000-এর অধিক খুন হয়েছে, গড়ে 321টি খুনের ঘটনা ঘটছে। রিপোর্টটি প্রকাশিত হয়েছে কালের কণ্ঠ পত্রিকায়। রিপোর্টটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। জুন মাস 2025 ডাকাতি হয়েছে 49টি, খুন 344টি। মে মাস 2025 ডাকাতি 67টি, খুন 341টি। এপ্রিল 2025 ডাকাতি 46, খুন 338। এইভাবে প্রতি মাসে খুন চলছে। কোনো কোনো মাসে 500-এর অধিক খুনের ঘটনা ঘটেছে। তাহলে আইন শৃঙ্খলার পরিস্থিতি কোথায় ঠিক আছে? সরকার একদিন এক রকমের কথা বলছে, তারা অভিযান পরিচালনা করছে। তাদের অভিযানে এখন পর্যন্ত কোনো চাঁদাবাজ শেষ হয়ে যায়নি, হত্যাযজ্ঞ কমেনি, আরো বাড়ছে। বিশেষ করে কোনো অভিযান শুরু করলেই আওয়ামী লীগের লোকদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। তারা বর্তমানে কোনো চাঁদাবাজির সাথে জড়িত নয়, তারা সবাই লুকিয়ে আছে। তবে মাঝে মধ্যে কিছু বিশৃঙ্খলা করার চেষ্টা করে এবং জটিকা মিছিল করে, এর বাইরে তাদেরকে তেমন দেখা যায় না। কিন্তু প্রত্যেকটি দলের মধ্যেই এখন চাঁদাবাজে ভরপুর। সব থেকে বেশি চাঁদাবাজির ঘটনা যাচ্ছে বিএনপির বিরুদ্ধে। কিন্তু তাদের মধ্যে যারা হাইব্রিড এবং নব্য বিএনপি, এরাই চাঁদাবাজের সাথে বেশি যুক্ত। এ বিষয়ে বিএনপি ইতিমধ্যেই অনেক ব্যবস্থাও নিয়েছে, কিন্তু চাঁদাবাজি কমাতে পারেনি। এনসিবির বিষয়েও চাঁদাবাজির তথ্য উঠে এসেছে, বিশেষ করে গুলশানের চাঁদাবাজির ঘটনা। এছাড়াও অনেক জায়গায় বৈষম্য বিরোধী আন্দোলন চাঁদাবাজির সাথে যুক্ত রয়েছে। জামাতের বিরুদ্ধেও চাঁদাবাজির অভিযোগ শোনা যাচ্ছে। এই চাঁদাবাজি বন্ধ না করতে পারলে বাংলাদেশের পরিস্থিতি কখনোই ভালো হয়ে উঠবে না। সরকারের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। আর আইন শৃঙ্খলার পরিস্থিতি যে অবনতি, এটা বলতেই হয়। কারণ প্রতি মাসে যদি গড়ে 321টি খুন হয়, তাহলে পরিস্থিতি কোথায় শান্ত? এর বিরুদ্ধে অনেক জায়গায় মিটিং মিছিল ও আন্দোলন হচ্ছে এবং ভয়ে, চাঁদাবাজদের ভয়ে অনেকে তাদের বিরুদ্ধে মুখও খুলছে না। চাঁদাবাজির কারণে অনেক হত্যাকাণ্ডের ঘটনাও ঘটছে। এই বিষয়ে দ্রুত সরকারের পদক্ষেপ নেওয়া জরুরি এবং এই বিষয়ে যেন কড়াকড়ি আরোপ করা হয়। চাঁদাবাজি বন্ধ করতে হবে। চাঁদাবাজি একরকম বাংলাদেশের মহামারীতে পরিণত হয়েছে এবং মব সৃষ্টি করে হত্যা করা হচ্ছে, মব সৃষ্টি করে আক্রমণ করা হচ্ছে। এগুলো বন্ধ করা দরকার। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন। আমি মামুন চৌধুরী।